আমাদের এই ভ্রমণের মধ্যে থাকবে পাহাড়, সমুদ্র, নদী এবং জঙ্গল। ব্যাঙ্গালোর থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, সঙ্গে ড্রাইভার কাম গাইড ফিরোজ ভাই। ফিরোজ ভাই আসতে দেরি করায় আমরা একটু দেরিতেই যাত্রা শুরু করলাম। এখন সকাল 9টা বেজে গেছে। প্রথমে যাচ্ছি চিকমাগালুর। ব্যাঙ্গালোর থেকে চিকমাগালুর পর্যন্ত রোড ট্রিপের যাত্রা হলো একটা আনন্দদায়ক অভিজ্ঞতা, যা পর্যটকদের কর্ণাটকের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণ করার সুযোগ দেয়। এই যাত্রা প্রায় 245 কিলোমিটার বিস্তৃত। প্রাকৃতিক দৃশ্য, আনন্দদায়ক স্পট এবং অবিস্মরণীয় অভিজ্ঞতায় ভরা। আমরা প্রথম থামলাম বাহুবলী মন্দিরে। পাহাড়ের উপর এক বিশাল বুদ্ধ মূর্তি। অনেক সিঁড়ি ভেঙে সেখানে উঠতে হয়। প্রচুর ভক্তের সমাগম হয় প্রতিদিন। বেশ ভালো জায়গা। কুনিগাল, ইয়েদিউর এবং হাসানের সুন্দর শহরগুলোর মধ্যে দিয়ে চলে যাওয়া এটা সবচেয়ে জনপ্রিয় রুট। এটা মসৃণ রাস্তা, বেশ কয়েকটা থামার জায়গা এবং সুন্দর স্মৃতি অর্জন করার জন্য প্রচুর জায়গা অফার করে। প্রচুর সিঁড়ি বাইতে হয়। আমাদের বেরোতে দেরি হয়ে যাওয়ায় আমরা আর ওঠার চেষ্টাই করিনি। সময় থাকলে দেখে আসতে পারেন। আবার চলতে শুরু করলো গাড়ি। রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে পিছনে ফেলে এগিয়ে চললাম। দুপুর হতেই একটা হোটেলে ঢুকে পড়লাম লাঞ্চ করতে। বেড়াতে বেরিয়ে স্থানীয় খাবার খাওয়া উচিত, তাই সাউথ ইন্ডিয়ান থালি নিয়ে বসলাম, যেটা এই রকম। মাত্র 75 টাকা। আমাদের দ্বিতীয় স্পট হলো এটা, হাসান। হাসান ঐতিহাসিক এবং স্থাপত্য বিস্ময়ের ভাণ্ডার। হলিউডের হয়সালেশ্বর মন্দির এটা। এটার সঙ্গে বেলুরের চেন্নাকেশব মন্দির ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা চমৎকার হোয়সালা স্থাপত্য এবং জটিল খোদাই প্রদর্শন করে। এটা বেলুর, যেটা দক্ষিণের বেনারস হিসাবে পরিচিত। এটা তার অত্যাশ্চর্য মন্দিরগুলোর জন্য বিখ্যাত। চেন্নাকেশব মন্দির
তার বিশদ ভাস্কর্য এবং স্থাপত্যের উজ্জ্বলতা সহ অবশ্যই দেখার মতো একটা জায়গা। চিকমাগালুর পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেল। চিকমাগালুর বিভিন্ন বাজেট এবং পছন্দ অনুসারে আবাসনের বিকল্প অফার করে। বিলাসবহুল রিসর্ট এবং বুটিক হোটেল থেকে হোমস্টে এবং বাজেট লজ প্রত্যেকের জন্যই কিছু আছে। এটা আমাদের হোটেল। সুন্দর পরিপাটি ঘর, সমস্ত সুবিধা সমেত একটা রাতের থাকার জায়গা। এটা ফ্রিজ। রাস্তার ওপরেই এই হোটেল। স্পট বুকিং করেছি, তাই 1000 টাকা। চিকমাগালুর মুল্লায়নাগিরি রেঞ্জের পাদদেশে অবস্থিত। প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার উৎসাহীদের জন্য একটা স্বর্গ। সকাল সকাল বেরিয়ে পড়লাম মুল্লায়নাগিরি পিকের উদ্দেশ্যে। মুল্লায়নাগিরি কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 1930 মিটার। এটা পশ্চিমঘাটের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায় এবং এটা ট্রেকিং এবং হাইকিংয়ের জন্য একটা জনপ্রিয় জায়গা। চূড়ার ট্র্যাকটা তুলনামূলকভাবে মাঝারি, তাই এটা বেশিরভাগ ভ্রমণকারীর জন্য অ্যাক্সেসযোগ্য করে তোলে। আমরা কিছুটা দূরে গাড়ি থামালাম। এখান থেকে আলাদা গাড়ি নিয়ে যেতে হয় সেখানে। তবে না গেলেও ক্ষতি নেই, এই জায়গাটার ভিউটাও অসাধারণ। এখানে রয়েছে শ্রী শীতলায়নাগিরি গুড়ি মন্দির। বেঙ্গালুরু থেকে চিকমাগালুর পর্যন্ত রোড ট্রিপের জন্য আদর্শ সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ। এই সময়ের মধ্যে আবহাওয়া মনোরম, যেটা প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন কার্যকলাপ এবং দর্শনীয় স্থান ভ্রমণের জন্য উপযুক্ত করে তোলে। বর্ষার মৌসুম জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি নিয়ে আসে, যা ভ্রমণকে কঠিন করে তুলতে পারে। এটা পিক পয়েন্ট যাবার রাস্তা। এখান থেকে গাড়ি করে যেতে হয় কিছুটা, তারপর ট্রেক। একমাত্র খাবারের দোকান। গাড়ি নিয়ে চলে আসে, আবার চলে যায়। থেকে যাওয়ার কোনো উপায় নেই। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটালাম।
দেখা যাচ্ছে পাহাড়। অসাধারণ একটা পরিবেশ। আর আছে কফি বাগান, যেটার জন্য এই চিকমাগালুর বিখ্যাত। শহরে ঢুকলেই কফির গন্ধ নাকে আসে। বিভিন্ন প্রজাতির কফি এখানে চাষ হয়। কিভাবে চিনবেন তার আলাদা ভিডিও আমি করে রেখেছি, দেখে নিতে পারেন। প্রচুর কফি হয়ে আছে, ভালোই সময় কাটবে এখানে। চিকমাগালুর এসে কফি খাবো না, এটা হয় না। তাই ফিরোজ ভাই নিয়ে এলো এখানে। এটাই নাকি বেস্ট জায়গা। ব্রেকফাস্টও এখানে করে নিতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, দুপুরের খাবার রাতের খাবারও এখানেই পেয়ে যাবেন। আমাদের হোটেলের উল্টো দিকেই এটা। এটা রেসিডেন্সিয়াল এলাকা। শোনা যায় প্রত্যেকটা পরিবারের সম্পত্তি সবচেয়ে কম হলেও কোটি টাকার উপরে। ব্যাঙ্গালোর যাওয়ার সরাসরি বাস আছে এইটা। আমাদের গন্তব্য অন্য, জানাবো পরের ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।